নমস্কার বন্ধুরা, আমার ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে একটা নিরামিষ আলুর দমের রেসিপি শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলুর দম করার জন্য আলুগুলোকে ফ্রেশ করে কেটে ধুয়ে নিয়েছি। আর আপনারা চাইলে আলুগুলোকে সিদ্ধ নাও করতে পারেন, কিন্তু আমি আলুগুলোকে সিদ্ধ করে নেব। এই রেসিপিটা করার জন্য কি কি লাগছে: 4 মগজ নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, আর গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, আর এই সোমবারের জন্য নিয়েছি এলাচ ফল, হচ্ছে জিরে আর তেজপাতা। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। আমি এই যে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, এগুলোকে আমি ভেজে নেব। আপনারা চাইলে আলুগুলো সিদ্ধ নাও করে নিতে পারেন। আমি আলুগুলো ভাজার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমার আলুগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। আমার তেল গরম হয়ে গেছে। এই আলুর দম করার জন্য আমি এই তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, জিরে সোমবারে দিয়ে দিলাম। এবার আমি সব কিছু উপকরণ একসঙ্গে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এই যে মশলার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিলাম, সব একসঙ্গে দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে সুন্দর করে কষাবো। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে তেল ছাড়তে শুরু করেছে। পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী আপনারা জলটা দেবেন, জলের পরিমাণটা। আলুর দমের এই যে গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসছে, এর মধ্যে আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। মিষ্টি দেবো, আপনারা চাইলে মিষ্টিটা নাও দিতে পারেন। এই যে সানরাইজের শাহি গরম মশলা দিলাম। এটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। আমি ঘিটা পরিমাণে একটু কমই দিলাম, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতন বুঝে দেবেন। এই যে আমি নিরামিষ আলুর দম করেছি, এই যে কেমন হয়েছে। আমার নিরামিষ এই আলুর দমের রেসিপিটা কেমন হয়েছে সবাই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে চ্যানেলটিকে ফলো করবেন।